নমস্কার বন্ধুরা, আমি প্রান্তিকা দে। শিবরাত্রির দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সবাই জানেন যে শিবরাত্রি প্রতি বছরই দুদিন করেই পড়ে। তো প্রথম দিন আমরা উপোস করেছি, মন্দিরে পুজো দিয়েছি, বাড়িতেও পুজো দিয়েছি। তো দ্বিতীয় দিন সকাল সকাল উঠে আগে বাসি কাজ সেরে আগে আমার ঘরে প্রতিষ্ঠিত ভোলে বাবা, তাকে ঘি মধু দিয়ে মধু মাখিয়ে দুধ, গঙ্গা জল, ডাবের জল, তিল, কালো তিল, দই সমস্ত কিছু দিয়ে, চন্দন সব কিছু দিয়ে আগে বাবা ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম। তারপরে আকন্দ ফুলের মালা পরিয়ে মহাদেবের মাথায় 3টে বেলপাতা অর্পণ করলাম। আগের দিনই 5 ফল অর্পণ করেছিলাম, তাই আজকে আর 5 ফল অর্পণ করিনি। তো বেলপাতা, ধুত্রা ফুল, আকন্দ ফুল আর যা যা ফুল ভোলে বাবা পছন্দ করেন, আর আমি যা যা ফুল পেয়েছি আমার সামর্থ্য মতো সেই ফুলগুলো দিয়ে ভোলে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমার ঘরেই প্রতিষ্ঠিত মহাদেবের সাথে মা লক্ষ্মীও আছে, মা লক্ষ্মীকেও পুজো দিলাম। আর একটু ফল, ফুল, মিষ্টি দিয়ে ভোলে বাবাকে সকালবেলা পুজো দিলাম। সকাল সকাল পুজো দিলে মনটা বেশ ভালো লাগে। আর আমাদের নিয়ম হলো যতক্ষণ চতুর্দশী না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমাদের দানা খাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত চতুর্দশী না ছাড়ে ততক্ষণ আমাদের দানা খাওয়া যায় না, এটাই আমাদের নিয়ম। আমি বিয়ের পর থেকে এটাই দেখে আসছি যে আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি তারাও করতো, এখনও করে, আমার শাশুড়ি মা এখনও করে। তো তারা দানা খায় না, এটাই এবারের নিয়ম। তো আমিও সেই নিয়মটাই পালন করি। তো এখানে পুজো দিয়েছি, মা লক্ষ্মীকে পুজো দিয়েছি, মা লক্ষ্মী আমার ঘরে প্রতিষ্ঠিত, মা লক্ষ্মীকে পুজো দিয়েছি, ভোলে বাবাকে পুজো দিয়েছি, ফল মিষ্টি দিয়ে একটু আরতি করে নিলাম। ভোলে বাবাকে একটু আরতি করে নিলাম, মা লক্ষ্মীকে আরতি করে নিলাম, একটু শঙ্খ বাজিয়ে ভালো করে পুজো দিয়ে সব আমার সাধ্য মতো, আমার যেভাবে আমি জানি, যেটা আমি পারি সেভাবে নিয়ম নিষ্ঠা অনুযায়ী পুজো করলাম। আর আমি যতক্ষণ পুজো করব, লিও বাবাজি কিন্তু ঘরের মানে ঠাকুর ঘরের মধ্যে মেঝেতে শুয়ে থাকে। আজকে গেটটা এভাবে রেখে দিয়েছি, তার কারণ হলো ও এখানে থালা বাসন সব ফেলে দিয়েছিল ঠাকুরের, মানে প্রসাদ টসাদ দেওয়ার আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম, সব ফেলে দিয়েছিল। তার জন্য আজকে দরজাটা মানে গেটটা আমি এভাবে রেখে দিয়েছি যেন ও না ঢুকতে পারে। আর ও প্রতিদিন আমি যখন ঠাকুর ঘরে থাকবো, ঠাকুর ঘরে ততক্ষণ বসে থাকবে যতক্ষণ আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে যাই। তো যাই হোক, শিবরাত্রি দুদিন বেশ ভালো কাটলো। প্রথম দিন তো সুন্দরভাবে মন্দিরেও জল ঢেলেছি, ঘরেও জল ঢেলেছি ভোলে বাবার মাথায়, আজকেও ভালো মতো কাটলো। তো আমাদের যেহেতু দানা খাওয়া যায় না, তার জন্য এখানে নিরামিষই সব রান্না করেছিলাম। এখানে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে করেছিলাম, এখানে কুমড়ো ভাজা করেছিলাম, আর সুজি করেছিলাম, আর এখানে রুটি করে নিয়েছিলাম। এগুলো পুজো দেওয়ার আগেই আমি সব রেডি করে গেছিলাম। তারপরে পুজো দিলাম, দিয়ে তারপরে সবাইকে খাইয়ে সবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি সব গুছিয়ে নিয়ে আপনাদের দেখালাম যে কি কি রান্না করেছিলাম, সেগুলো দেখালাম। এবার আমি নিজের জন্য রেডি করে নিচ্ছি। তো এটা ছিল আমার শিবরাত্রির দিন, যেটা আমি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেমনভাবে সারাদিন কাটাই সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করি, আর আজকেও সেটাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শিবরাত্রি। শিবরাত্রি সবার খুব ভালো কাটুক, ভোলে বাবা সকলের মঙ্গল করুক, এই বলে আজকের ব্লগটা